না আমি দেখান বুঝি আমরা লাখান মানুষের জীবনেও পরকালর গ্যারান্টি দিয়া যাইবার কোনো সুযোগ মাতকা যাওয়ার কোনো সুযোগ আমরার তো নাইও আমরার চেয়ে লাখো কোটি গুণ উত্তম যেতা মানুষ হতা মানুষ পরকালর গ্যারান্টি দিতা পারছই হোকা দিতা পারছই না বুঝিয়া জবাব দিন জানো আপনার আর আমরার দৃষ্টিতে ফুলতলি যাবার মতো এক অলি আল্লাহ বহুত এক উচ্চ মার্গের মানুষ নাইনি আল্লাহ আসতে মাধুকা আল্লাহর অলি হিসাবে আমরা বিশ্বাস করি তো আল্লাহর এক মকবুল বান্দা হিসাবে বিশ্বাস করি তো যার জীবনের কষ্ট সম্পদ আওলাদ সব তা আল্লাহর রাস্তায় কুরবানি হইয়া গেছে জুড়ে হইন সুবহানাল্লাহ ইগান বিশ্বাস করেননি মাধুকা বিশ্বাস করেননি নিজেও কষ্ট করছেন মেহনত করছেন সম্পদও ব্যয় করছেন আওলাদ হলো আল্লাহর পথের প্রতীক বানাইয়া গেছে ঠিক আছে এর একটা বাস্তবতা যদি আপনার সামনে তুলিয়া ধরিতে আশা করি আপনার বিষয়টা আরো সহজ হইব হকা যাইন বর্তমানে ইনো যদি আমরা 1000 মানুষ থাকি গোটা সিলেট বিভাগে যদি 1 কোটি মানুষ থাকি 1 কোটি মানুষের মাঝখানে একজন মানুষ বার করুক কাজ যেন জীবনে প্রায় 300 কিয়ার জমিন আল্লাহর নামে কিয়ামত পর্যন্ত অর্থাৎ দুনিয়ায় যতদিন থাকবো অতদিন পর্যন্ত আল্লাহর নামে কুরআন শরীফের খিদমতর লাগি অকফরি গেছেন কি একজন ব্যক্তি আপনার আর জানা আছে বুঝিয়া থাকলে এইলা কোনো ব্যক্তির নাম আপনার আর জানা আছে কামলাই সিলেটের 1 কোটি গোটা বাংলাদেশের মাঝে ইলাকার জন্য নাম জানা আছে কিন্তু এক ব্যক্তি ইলা ফুলতলি সাহেব সুবহানাল্লাহ কইতা নাই না এক ব্যক্তিকে হোকা এক ব্যক্তি 200 বিঘার উপরে জায়গা আল্লাহর নামে অকফরিয়া গেছেন কি যেগুলা একমাত্র কুরআন শরীফের নামে কুরআন শরীফের খিদমত জারি থাকার লাগি আল্লাহর বন্দারি সম্পদগুলা তাই অকফরিয়া গেছে তাই এমন একজন ব্যক্তি জান 7 জন ফুয়া 7 ফুয়ারে তাই দুনিয়া বাসা আলিম বানাইয়া গেছে জান নাতিনসার মাঝে প্রায় 50 জন ছেলে মেয়ে লাগাইয়া 50 জনের মতো মাশাআল্লাহ দুনিয়া বিখ্যাত আলিম বানাইয়া গেছে এমন ব্যক্তি যার প্রায় 70-80 বছরের দীর্ঘ সময়টা কুরআন শরীফের খিদমতে চালাইয়া গেছে মাত বুঝেন জান ও ব্যক্তিও মরবার আগে হইতা বাবা হলে আমার লাগি বাসার দোয়া করিও না ও দোয়া খান করো যে আল্লাহ নিরাপদে মৌতর গাঠ খান ফার করিয়া দিত আমি কেনেই নাইনটা তুললাম আপনার সামনে আশা করি কিছু বুঝছেন এন তুলনায় আশা করি হোক আমার বা আমার ই বাইর বা ইলা আমরার কেউর কোনো সম্পদ আছেন মাতকা আসেনি যাব আমার জীবনে আমি কোনোদিন ফুলতলি সাহেবের আল্লাহ দেখের বা কোনো মানুষরে কুশ করার লাগি নাই আমার জীবনে আমি কোনো দিন কোনো কাজে সুন্নতর পরিপন্থী কোনো কাজ আমি করতে দেখছি না যেমন বাথরুমও আমাইতে ফুলতলি সাহেবরে বহুত দিন ফলো করছি বাথরুমও যাইতে সময় মাথার টুপি দিয়া অন্তত পক্ষে টুপি আর নাইলে গামছা এখান দিয়া মাথা গুড়িয়া যাইতা সুন্নত ফুলতলি সাহেবের অভ্যাস আছে মুজা খান ফিনতে সময় বাউফাও আগে ফিন দিছেন না জীবনে কিয়াল করি ডাইন ফাও ফিনছেন খালি না নিজে যেটুকু দুর্বল হয়ে গেছেন দুনিয়াতনে যাইবার সময় ওই সময় তার নাতিরে কইছেন মুজা ফিন দিয়ে দিবার লাগে কিন্তু নাতিয়ে ফিনদানিত লাগ গেছিলাম বাউর ফাও খান জাড়া মারিয়া কুদাম দিয়া কইছেন ডাইন ফাও আগে হারাও অর্থাৎ আমার সুন্নত নবীর সুন্নত নিয়মে তুমি আমার মুজা ফিন দিয়া আশা করি এন তুলনায় আমার লাখান মানুষ তো কোনো হিসাবেরও মানুষ নাই মাতকা চাব এমন ব্যক্তি ইয়া মৌতর আগে কইতারে আমার কিচ্ছু নাই আমার লাগি আর বাঁচার দোয়া করিও না দোয়া করো আল্লাহ নিরাপদে উদ্ধার খান করতো অর্থাৎ আমি ইমানোর সাথে জমিন তনে বিদায় খান হইতাম কোকা সুবহানাল্লাহ
তাইলে এমন ব্যক্তি হইয়াও যদি এমন দোয়া করেন তাইলে বোঝা গেল যে পরকালের একটা চিন্তা আছে নি না নাই, মাত্তা নাই আছে নি না নাই। এন যদি ইটা চিন্তা থাকে আমরা লাগান বেটা কিন্তু আরো নিচিন্তা, মাত্তা নাই আমরা লাগান বেটা নিচিন্তা তো পাল্লা করি বুঝেন জানো। শাহজালাল সাহেব কত উচ্চ মার্গের অলি আল্লাহ আছে, বরপীর আব্দুল কাদির জিলানি সাহেব এর চেয়ে কত উপরের অলি আল্লাহ আছে, নবীর সাহাবি অকল কত উচ্চ মাফর মকবুল বান্দা আসলা, কিন্তু এরা মৌতর কথা চিন্তা করছেন নি না করছেন না, মাতকা পরকালের চিন্তা করছেন নি না করছেন না।